সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খেলার শুরুতে রিয়ালের খেলোয়াড়রা এত সুন্দর পাস খেলছিলেন যেন বলকে কোলে করে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। এমবাপ্পে, দিয়াস, মদ্রিচ সবাই পালা করে শট নিলেন, কিন্তু বলটি গোলপোস্টের দিকে তাকিয়ে বলল, না ভাই, আমি ঢুকবো না। 30তম মিনিটে এমবাপ্পে পেলেন পেনাল্টি। কি করবে সবাই জানে। এমবাপ্পে এলেন, নাচলেন আর এমন এক পেনাল্টি কিক নিলেন যে লেগাসাসের গোলরক্ষক শুধু বললেন, ভাই এত আদর করে মারলে আমি আটকাবো কিভাবে। কিন্তু 1 মিনিটের মধ্যে রিয়ালের খুশি উদাও। লেগানেস বলল, তোরা একটা দিলি, আমরাও পারি। দিয়েগো গার্সিয়া গোল দিয়ে রিয়ালের ডিফেন্ডারদের চোখে এমন ভাবে তাকালেন যেন বলছেন, বড় দল হলেই তো জেতা যায় না ভাই। তারপর 41তম মিনিটে লেগানেস আবার চমক, দানি রাভা গোল করে বেনাভিউ স্টেডিয়ামে এমন নিস্তব্ধ করে দিলেন যেন সবাই হঠাৎ মনে করছে লেগানেসই হয়তো নতুন চ্যাম্পিয়ন। বিরতির পর বেলিংহাম মাঠে নেমে ভাবলেন, এইসব নাটক অনেক হলো, এবার গোল করা যাক। 47তম মিনিটে এক শট, দুইবার শট, 3 নম্বর শটে লাফিয়ে পড়ে নিজেই বল জালে ঢুকিয়ে দিলেন। 76তম মিনিটে ফ্রি কিক পেল রিয়াল। এমবাপ্পে এলেন এবং এমন এক গতির শট নিলেন যে লেগানেসের গোলরক্ষক শুধু বলের দিকে তাকিয়ে বললেন, এটা কি ফ্রি কিক ছিল নাকি মিসাইল। 84তম মিনিটে লেগানেসের এক খেলোয়াড় দূর থেকে শট নিলেন, কিন্তু রিয়ালের গোলরক্ষক লুনিন এতটাই ঠান্ডাই ছিলেন যে মনে হচ্ছিল তিনি হয়তো বলের সঙ্গে সেলফি তুলতে এসেছেন। শেষ বাঁশি বাজার পর দেখা গেল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা উচ্ছ্বাস করছেন। এমবাপ্পে বলছেন, আমি 22 গোল দিলাম, এবার ভ্যালেন্টিয়র চাই। আর লেগানেসের খেলোয়াড়রা ভাবছে, আমরা এত সুন্দর খেললাম কিন্তু হারলাম কেন। ফুটবল যেমন নাটক তেমনি কমেডিও, আর যখন এমবাপ্পে থাকেন তখন সবকিছুই সম্ভব। সুপ্রিয় দর্শক, এ ধরনের মজার মজার খেলা সম্পর্কে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।